আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায়, চারপাশে শুধু সাদা বরফ, নিচে হাজার হাজার ফুট গভীর খাদ, আর আপনার অক্সিজেন প্রায় শেষ। এটাই মাউন্ট এভারেস্ট, একটা পাহাড় যেটাকে মানুষ বলে স্বপ্নের চূড়া। কিন্তু ভয়ঙ্কর সত্য হলো, এভারেস্টে মৃত্যু সবচেয়ে বেশি ঘটে চূড়ায় ওঠার সময় নয়, বরং ফেরার পথে। কারণ চূড়ায় পৌঁছানো মানেই যুদ্ধের অর্ধেক, আসল লড়াই শুরু হয় তখনই। আজকের এই ভিডিওতে আমরা কয়েক মিনিটের মধ্যে অনুভব করব এভারেস্ট জয়ের পুরো যাত্রা, বেস ক্যাম্প থেকে শুরু করে ভয়ঙ্কর ডেথ জোন, তারপর সেই পথ যেখান থেকে অনেকেই আর কখনো জীবিত ফিরে আসেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এভারেস্টে আজও পড়ে আছে শত শত মানুষের দেহ। কারো হাত বরফের বাইরে বের হয়ে আছে, কেউ পরিণত হয়েছে হাড় কঙ্কালে। তারা সবাই একদিন ভেবেছিল আমি ফিরব, কিন্তু এভারেস্ট সবার জন্য ফেরার রাস্তা খুলে দেয় না। তাহলে চলুন আজ আমরা উঠে যাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাহাড়ে। আপনি এখন যে রুটটা দেখছেন এটাই আসল এভারেস্ট সামিট রুট। স্যাটেলাইট ইমেজ, বাস্তব ফুটেজ আর পর্বতারোহীদের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি, অর্থাৎ এখানে যা দেখবেন সবই বাস্তব। দূর থেকে এভারেস্টকে শান্ত লাগে, কিন্তু কাছ থেকে এটা যেন এক বিশাল মৃত্যুফাদ। এই অভিযানের শুরু হয় এভারেস্ট বেস ক্যাম্প থেকে। প্রায় 17,600 ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটা দেখতে অনেকটা বরফের মধ্যে গড়ে ওঠা একটা অস্থায়ী শহরের মতো। শত শত তাঁবু, চারদিকে অক্সিজেন সিলিন্ডার, বিভিন্ন দেশের পর্বতারোহী, কেউ প্রস্তুতি নিচ্ছে, কেউ ভয় লুকানোর চেষ্টা করছে। সবকিছু স্বাভাবিক মনে হলেও এখানে একটা ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। এই পুরো বেস ক্যাম্পটা বসে আছে চলমান হিমবাহের উপর, অর্থাৎ আপনার পায়ের নিচের মাটি ধীরে ধীরে নড়ে যাচ্ছে। কোথাও বরফ ফেটে যাচ্ছে, কোথাও ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছে। 2015 সালে ভয়াবহ ভূমিকম্পের পর বিশাল তুষারধস নেমে এসেছিল এই বেস ক্যাম্পে। মাত্র কয়েক সেকেন্ডে মৃত্যু হয়েছিল 19 জন মানুষের। অভিযান শুরু হওয়ার আগেই এভারেস্ট যেন সবাইকে সতর্ক করে দেয়, এখানে ভুলের কোনো ক্ষমা নেই। আর তারপর শুরু হয় এভারেস্টের সবচেয়ে ভয়ঙ্কর অংশগুলোর একটি, খুম্বু আইসফল। এটাকে বলা হয় চলমান মৃত্যুপুরী, কারণ পুরো জায়গাটা একটা ভাঙা বরফের নদীর মতো। চারদিকে বিশাল বরফখণ্ড, গভীর ফাটল, কোথাও বরফের দেয়াল 10 তলা ভবনের সমান উঁচু। আর এই ফাটল পার হওয়ার জন্য ব্যবহার করতে হয় সরু অ্যালুমিনিয়ামের মই। ভাবুন, আপনি 1000 ফুট গভীর ফাটলের উপর একটা কাঁপতে থাকা মইয়ের উপর দাঁড়িয়ে আছেন। পায়ে ভারী ক্র্যাম্পন, পিঠে অক্সিজেন, চারদিকে অন্ধকার। কারণ বেশিরভাগ পর্বতারোহী রাতের মধ্যেই আইসফল পার হওয়ার চেষ্টা করে। দিন উঠলে বরফ নরম হয়ে যায়, আর তখন যে কোনো মুহূর্তে পুরো বরফ ভেঙে পড়তে পারে। 2014 সালে এখানেই বিশাল বরফধস নেমে 16 জন শেরপার মৃত্যু হয়েছিল। তারা ছিলেন বিশ্বের সেরা পর্বতারোহীদের মধ্যে। কিন্তু এভারেস্টের কাছে অভিজ্ঞতারও কোনো মূল্য নেই। এখানে প্রতি মুহূর্তে মনে হয় পাহাড়টা যেন জীবন্ত। খুম্বু আইসফল পার করতে পারলে পৌঁছাতে হয় ক্যাম্প 1-এ, প্রায় 20,000 ফুট উচ্চতায়। এখান থেকেই শরীর ভাঙতে শুরু করে, শ্বাস নিতে কষ্ট হয়, মাথা ব্যথা শুরু হয়, ঘুম আসতে চায় না। অনেকেই এখানে এসে বুঝতে পারে তাদের শরীর আর উপরে যাওয়ার অনুমতি দিচ্ছে না। কিন্তু সমস্যা হলো, এভারেস্টে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটাও সহজ নয়। কারণ এত দূর আসার পর বেশিরভাগ মানুষ নিজেকেই জোর করতে থাকে। এরপর আসে ওয়েস্টার্ন কুম, চারদিকে বরফে ঘেরা বিশাল সাদা উপত্যকা। দেখতে সুন্দর, কিন্তু বাস্তবে এটা একটা বিশাল ফাঁদ। সূর্যের আলো বরফে প্রতিফলিত হয়ে এখানে তাপমাত্রা হঠাৎ অসহনীয় হয়ে উঠতে পারে। একদিকে বরফ, অন্যদিকে শরীর পুড়ে যাওয়ার মতো গরম। আর এখানেই অবস্থিত ক্যাম্প 2। এই জায়গাটাকে বলা হয় অ্যাডভান্সড বেস ক্যাম্প, কারণ এখান থেকে শুরু হয় আসল দুঃস্বপ্ন। উপরে তাকালেই দেখা যায় লোৎসে ফেস, একটা প্রায় সোজা বরফের দেয়াল। এখানে উঠতে গিয়ে মানুষ ঘন্টার পর ঘন্টা শুধু দড়ি ধরে নিজেকে টেনে তোলে। এক পা ভুল আর সরাসরি 1000 ফুট নিচে। অনেকেই এখান থেকে পড়ে মারা গেছে, কেউ নিখোঁজ হয়েছে চিরতরে। ক্যাম্প 3 পৌঁছানোর পর মনে হয় আপনি আর পৃথিবীতে নেই। প্রায় 24,000 ফুট উচ্চতায় বাতাসে অক্সিজেন এত কম থাকে যে শরীর ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। এখানে ঘুমানো মানে মৃত্যু ডেকে আনা, কারণ ঘুমের মধ্যেই অনেকের শরীর অক্সিজেনের অভাবে থেমে গেছে। তারপর আসে সেই জায়গা যেটার নাম শুনলেই ভয় লাগে, ডেথ জোন। 26,000 ফুটের উপরে এমন এক উচ্চতা যেখানে মানুষের শরীর বাঁচার জন্য তৈরি না। এখানে আপনার প্রতিটি শ্বাস যেন শেষ শ্বাসের মতো অনুভূত হয়। আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বেন, চিন্তা করার ক্ষমতা কমে যাবে, সাধারণ সিদ্ধান্ত নিতেও ভুল হতে শুরু করবে। এবং এখানেই অবস্থিত ক্যাম্প 4, সাউথ কোল, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ক্যাম্পগুলোর একটি। চারদিকে ছেঁড়া তাঁবু, প্রচণ্ড বাতাস, -40 ডিগ্রি ঠান্ডা। এখানে কেউ বেশিক্ষণ থাকলে শরীর ভেঙে পড়ে। অনেক পর্বতারোহী
এখানেই শেষবারের মতো পরিবারের ছবি দেখেন, কারণ তারা জানেন এরপর হয়তো আর ফেরা হবে না। তবুও সবাই অপেক্ষা করে, কারণ সামনে পৃথিবীর সর্বোচ্চ চূড়া। মধ্যরাতে শুরু হয় সামিট পুশ। চারদিকে সম্পূর্ণ অন্ধকার, শুধু হেডল্যাম্পের ছোট ছোট আলো। দূর থেকে মনে হয় বরফের পাহাড়ের গায়ে জোনাকি পোকা হাঁটছে। প্রতিটি পদক্ষেপের জন্য লড়াই করতে হয়, কারণ তখন শরীর প্রায় শেষ হয়ে গেছে। এরপর আসে ব্যালকনি, তারপর সাউথ সামিট, তারপর ভয়ঙ্কর হিলারি স্টেপ, আর অবশেষে পৃথিবীর সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্টের চূড়া। 29,000 ফুটেরও বেশি উচ্চতায় দাঁড়িয়ে আপনি পুরো পৃথিবীকে নিচে দেখতে পারবেন। সেই মুহূর্তে মনে হবে আপনি অসম্ভবকে জয় করেছেন। কিন্তু ভয়ঙ্কর সত্যটা হলো, এখান থেকেই মৃত্যু সবচেয়ে বেশি শুরু হয়। কারণ চূড়ায় পৌঁছানোর পর শরীরে আর শক্তি থাকে না, অক্সিজেন শেষ হতে থাকে, হাত পা অবশ হয়ে যায়, মনোযোগ কমে যায়, আর নামার সময় এক পা ভুল মানেই শেষ। অনেক মানুষ সামিটে দাঁড়িয়ে ছবি তুলেছে, হেসেছে, ভিডিও করেছে, কিন্তু আর কখনো বাড়ি ফিরতে পারেনি। আমেরিকান পর্বতারোহী ফ্রান্সিস আর্সেন্টিয়েভো চূড়ায় পৌঁছেছিলেন, কিন্তু ফেরার পথে তার অক্সিজেন শেষ হয়ে যায়। ডেথ জোনেই তিনি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এভারেস্টের সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা হলো, এখানে কাউকে বাঁচাতে যাওয়া মানে নিজের জীবনও ঝুঁকিতে ফেলা। তাই অনেক সময় মানুষ শুধু পাশ কাটিয়ে চলে যেতে বাধ্য হয়। ভাবুন কতটা ভয়ঙ্কর সেই পরিস্থিতি। আজও এভারেস্টে 200-এর বেশি মৃতদেহ পড়ে আছে। কেউ বরফের নিচে চাপা, কেউ পথের পাশেই পড়ে আছে বছরের পর বছর। কিছু মৃতদেহ তো পথ চেনার চিহ্ন হিসেবেও পরিচিত হয়ে গেছে, কারণ এত উচ্চতা থেকে মৃতদেহ নামানো প্রায় অসম্ভব। 1922 সাল থেকে আজ পর্যন্ত শত শত মানুষ এভারেস্টে প্রাণ হারিয়েছে। তবুও প্রতি বছর হাজার হাজার মানুষ সেখানে যায়। কেন? কারণ মানুষের একটা স্বপ্ন আছে, পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় দাঁড়ানোর স্বপ্ন। কিন্তু এভারেস্ট একটা বিষয় বারবার মনে করিয়ে দেয়, প্রকৃতির সামনে মানুষ খুবই ছোট। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তাহলে বুঝতেই পারছেন এটা শুধু একটা পাহাড় নয়, এটা সাহস, ভয়, মৃত্যু আর বেঁচে ফেরার এক নির্মম পরীক্ষা। আপনার কি মনে হয়, এভারেস্টে ওঠার ঝুঁকি নেওয়া কি সত্যিই মূল্যবান? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও বাস্তব ও ভয়ঙ্কর অভিযানের গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।